নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব অষ্টম পর্ব। অকস্মাৎ ধৃতরাষ্ট্রের বাম অঙ্গ স্পন্দিত হয়ে উঠল। গবাক্ষপথের সম্মুখ দিয়ে এক বায়স কর্কশ কণ্ঠে ডেকে চলে গেল। আরো অনেক দুর্লক্ষণ অনুভব করলেন তিনি। অমঙ্গলাশঙ্কায় বিবর্ণ হয়ে অসহায় কণ্ঠে বললেন, তাই তো শকুনি, তুমি কোথায় ওকে প্রতিনিবৃত্ত করবে না উত্তেজিত করছো? এ ভাতৃ সংঘর্ষের ফল কদাচ শুভ হবে না। আমার মনে হচ্ছে তুমি ইচ্ছাপূর্বক এদের সর্বনাশের পথে ঠেলে দিচ্ছ। পুত্র, তুমি এখনো নিজেকে সংযত ও শান্ত করো। তুমি তো জ্যেষ্ঠ হিসাবে কুরুবংশের রাজসিংহাসন লাভ করেছ। ভারতখণ্ডের অগ্রগণ্য নৃপতিরূপে সকলে তোমাকে সমীহ করেন। পাণ্ডবরা সহায় থাকলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমার কোনো অমঙ্গল করতে পারবে না। তুমি নিঃসংশয়ে নিশ্চিন্তে রাজসুখ ভোগ করো। বৃথা কেন এ লোক ক্ষয়, স্বজন ক্ষয়ের পথে যেতে চাইছ? দুর্যোধন ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মাতুল, এক আপনি ব্যতীত এ পুরীতে আমার দ্বিতীয় কোনো আত্মজন নেই। আপনি দয়া করে আমাকে কোনো তীব্র হলাহল এনে দিন, যাতে বিনা যন্ত্রণায় নিমেষকাল মধ্যে প্রাণত্যাগ করতে পারি। ধৃতরাষ্ট্র উন্মত্তের মতো স্খলিত পদে পুত্রের কাছে আসার চেষ্টা করতে করতে বললেন, বৎস, ক্ষান্ত হও, ক্ষান্ত হও, আর কিছুকাল ধৈর্য ধরো। তুমি জানো, ধর্মাত্মা প্রাজ্ঞ বিদুরের সঙ্গে পরামর্শ না করে আমি কোনো কর্মে প্রবৃত্ত হই না। তাকে সংবাদ দাও, তিনি আসুন। তিনি কি বলেন আগে শুনি, তারপর মন স্থির করব। দুর্যোধন বিরক্তি ও অবজ্ঞা ভরে বললেন, খত্তা বিদুর রাজা বা ক্ষত্রিয়দের মনোবেদনা কি বুঝবেন? তিনি স্বভাবভীরু ও পাণ্ডবদের সম্বন্ধে স্নেহান্ধ। তিনি আপনার অন্নে প্রতিপালিত হয়ে তাদের কল্যাণ চিন্তা করেন। তাতেও দোষ ছিল না, আমি লক্ষ্য করেছি, চিরদিনই দেখছি। তিনি আপনার কাছে আমার বুদ্ধি ও প্রবৃত্তিকে হেয় প্রমাণ করার চেষ্টা করেন। তাঁর কাছে এ প্রস্তাব উত্থাপন করলে তিনি ভালো মন্দ না বুঝেই বাধা দেবার চেষ্টা করবেন, যেহেতু প্রস্তাব ও ইচ্ছা আমার। আমি আপনাকে শেষবারের মতো এই স্পষ্ট বলে দিচ্ছি, এই নিদারুণ মর্মদাহ, এই সন্তাপের উপশম ব্যবস্থা না হলে আমি প্রাণত্যাগ করবই। যুদ্ধ নয়, কলহ নয়, তাদের ক্রীড়ায় আহ্বান করছি। এতেও যদি বাধা দেন, তাহলে আপনি ৯৯ পুত্র নিয়েই সুখে বাস করুন। জ্যেষ্ঠ পুত্র আর কখনো আপনার বিরক্তিভাজন হবে না। প্রায় অশ্রুরুদ্ধ ভগ্ন কণ্ঠে অসহায় অন্ধ ধৃতরাষ্ট্র বলে উঠলেন, তবু তবু বিদুরকে যে বলা দরকার একবার। সে কি বলে? বিদুর বিদুর কোথায়? সে ছাড়া ধর্মবুদ্ধি সম্পন্ন ব্যক্তি কেউ যে আমার পাশে নেই। ওরে, কে এখানে আছিস? দ্বারসেবক, কেউ বিদুরকে গিয়ে এখনই একবার সংবাদ দে না। বল, আমি তাকে স্মরণ করেছি, বিশেষ প্রয়োজন তাকে, বিশেষ প্রয়োজন, এখনই আসতে বল। তারপর শূন্যে অবলম্বন সন্ধানের মতোই দুই বাহু সম্মুখে প্রসারিত করে কম্পিত দুর্বল পদে শবত অন্ধ ধৃতরাষ্ট্র এসে একসময় আবার শিবিকায় উঠলেন। জ্ঞানশূন্য, স্থানকাল বিস্মৃতের মতো আর তো উচ্চ রবে, বিদুর, বিদুর, এই আহ্বান করতে করতে
বলিষ্ঠ প্রৌরের সে উচ্চস্বর প্রাসাদপুরীর প্রাসান প্রাচীর ও বলভিতে অলিন্দে প্রতিধ্বনিত হয়ে কোনো এক বিচিত্র নিয়মে বহুক্ষণ অবধি শেষ দুটি অক্ষর ফিরিয়ে দিতে লাগল। দূর দূর। সে প্রতিধ্বনি যাদের কর্ণগোচর হল তারা যেন অকারণেই শিউরে উঠলেন। কেবল সদ্য জয়মত্ত দুর্যোধনের কানেই তা কোনো দুর্লক্ষণ রূপে প্রতিভাত হল না। আনুষ্ঠানিক যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পরও ইন্দ্রপ্রস্থ বেশ কিছুদিন সহজ নিয়মেই জনসমাকীর্ণ ও কোলাহল মুখর ছিল। কর্মব্যস্ততারও অন্ত ছিল না। যেখানে কয়েক লক্ষ অতিথি আর অভ্যাগতের সমাগম হয়েছে, সহস্র যোজনব্যাপী অস্থায়ী জনপদ গড়ে উঠেছে, সেখানে কিছু একদিনেই সকল দায়িত্ব ও কর্মের অবসান ঘটে না। অতগুলি লোকের প্রত্যাবর্তন পর্বই তো এক বিরাট ব্যাপার। অতগুলি যানবাহন, অশ্বতরাদির জন্য পথ পাওয়া, পথে পথে তাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা করা আপাত দৃষ্টিতে দুঃসাধ্য বলেই মনে হয়। শুদ্ধমাত্র পাণ্ডবদের শৃঙ্খলাবদ্ধ মন ও পূর্বচিন্তিত সুনির্দেশের জন্যই তা কোনো শোচনীয় পরিণামে পর্যবসিত হতে পারেনি। সুতরাং যজ্ঞের বৈদিক কার্যাদি এক্ষেত্রে বাহ্য ও সামান্য তথ্য মাত্র। যজ্ঞে আহত দেবতারা স্বর্গে থাকেন, তাঁদের কোনো পার্থিব বস্তুতে প্রয়োজন নেই। অভিমান কিছু থাকলেও সামান্য। এই বিপুল সংখ্যক ঈর্ষা দেশ অভিমানে পূর্ণ নরদেবতাদের তুষ্ট করে মিষ্ট বাক্যে বিদায় দেওয়াকেই আসল যজ্ঞ বলা চলে। খাদ্য, পানীয়, সেবক, যানবাহন ইত্যাদি অতিথিদের স্বস্বরাজ্যে প্রত্যাবর্তনের সুব্যবস্থা, কে কোন পথ দিয়ে কার পূর্বে বা পরে যাবেন, কার সত্বর যাওয়া প্রয়োজন, সমস্ত তথ্যাদি সংগ্রহ করে কারো অহংকারে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক হয়ে সুষ্ঠু কর্ম পরিচালনা মানব সাধ্যাতীত কাজ। বিদায় পর্ব অভ্যর্থনা পর্বাপেক্ষা কঠিনতর, দুরূহ দায়িত্ব। কারণ এই প্রায় 2 মাস কালের অতন্দ্র অবিশ্রান্ত পরিশ্রমে ক্লান্তি সকল কর্মীর প্রভূত শক্তি হরণ করেছে। শুধু দেহগুলোই অবসন্ন নয়, সে দেহকে যে চালিত করবে সে মন বা চিন্তা শক্তিও ক্লান্ত, উত্তক্ত। এই কারণেই এদের পরামর্শ উপদেশ দিতে বাসুদেব এখানে কিছু কালহরণ করবেন, সেটা স্বাভাবিক। তাঁর উপস্থিতিটা আবশ্যিক ও ইন্দ্রপ্রস্থ রাজসভা শাসন ব্যবস্থার অঙ্গ বলেই ধরে নিয়েছিল সকলে। বস্তুত যজ্ঞ সমাপ্তি ঘোষণার দিন থেকে মাসাধিক কাল গত হওয়ার পরও যখন বাসুদেব দ্বারকা প্রত্যাবর্তনের প্রশ্ন উত্থাপন করেছিলেন, তখনও যেন মনে হয়েছিল পাণ্ডবদের শিরে আকাশ পতন ঘটল। তারা ব্যাকুল হয়ে আর কয়েকদিন অবস্থিতির অনুনয় জানিয়েছিলেন। শ্রীকৃষ্ণ সে আকুলতা ও মিনতি উপেক্ষা করতে পারেননি। তবু শেষ পর্যন্ত যেদিন ওকে বিদায় নিতেই হলো, সেদিন শাস্ত্রলোচনেই প্রীতি নমস্কার ও আলিঙ্গনাদি নিবেদন করেছিলেন তারা, এবং সামান্যা বৃদ্ধা নারীর মতো নগরীর প্রাকার সীমা পর্যন্ত শ্রীকৃষ্ণের গরুর ধ্বজ রথের অনুগমন করেছিলেন। তবু এসবই স্বাভাবিক, এর মধ্যে বিস্ময়কর বা অশোভন কিছু দেখতে পাননি কেউ। শ্রীকৃষ্ণই এ যজ্ঞের প্রাণস্বরূপ। তিনি সমস্ত কাজ সুসম্পন্ন না হওয়া পর্যন্ত এদের পাশে থাকবেন, এটাই আশা করবে সবাই। ইতিমধ্যে অন্য এক বিরাট নাটক কোথাও অভিনীত হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে, তা কেউ সন্দেহ মাত্র করেনি। শ্রীকৃষ্ণের অত সাধের রাজধানী দ্বারাবতী শত্রু দ্বারা উৎসাদিত, পুরনারীরা লাঞ্ছিত ও অপমানিত, এবং আত্মীয় স্বজন, বিশেষ তার প্রিয় পুত্ররা পর্যন্ত নির্যাতিত ও আহত হচ্ছে, এ কথা যে কারো কল্পনা মাত্র করাও সম্ভব নয়। জানতেও পারেননি কেউ, যাদবরা পর্যন্ত না। কারণ পরপর যে 4 জন দূত এই বার্তা নিয়ে এসেছিল, সে সংবাদও তো কেউ পায়নি।
পায়নি তার কারণ তার ইন্দ্রপ্রস্থ আগমনের পর থেকে প্রতি সপ্তাহে নিয়মিত দ্বারকার দূত আসত ওখানকার বার্তা নিয়ে। এই ব্যবস্থাই করে এসেছিলেন বাসুদেব, বিশেষ কোনো আশঙ্কা করে নয়, নিতান্তই নিয়ম মতো। রাজাদের সকলেরই এইভাবে দূত আসত, মানে প্রত্যক্ষভাবে রাজ্য শাসন করেন নামমাত্র রাজা নন, তাদের সকলের পক্ষেই এটা প্রয়োজন ছিল। এক পক্ষের প্রেরিত সংবাদ বা উত্তরের জন্য অপেক্ষা করা বিপজ্জনক। এমনিই তো দিবারাত্রর পথ চললেও অশ্ব বা রথ যেখানে সবচেয়ে দ্রুতগামী যানবাহন, দূর দেশ থেকে বার্তাবাহকের পৌঁছতেই বহু কাল অতিবাহিত হতো। ততদিনে নানা প্রকারের বিপদ বিপর্যয় ঘটে যেতে পারে। কিরাত, ম্লেচ্ছ ও অনার্য জাতিরা অনেকে পর্বত শৃঙ্গে শৃঙ্গে আলোক সংকেতের আয়োজন করে অনেক দ্রুত সংবাদ পাঠায়, কিন্তু তারও গতি সীমাবদ্ধ। এমন বহু পথ আছে যেখানে কোনো পাহাড় পর্বত নেই, তাই দুদিক থেকেই নিয়মিত বার্তাবাহক প্রেরিত হতে থাকত, প্রয়োজন বুঝে 2-3 দিবসের ব্যবধানে। শান্তি অব্যাহত থাকলে সপ্তাহ বা পক্ষকাল পরপরও। তাও অশ্বই বিশ্রাম পেত, অশ্বারোহী বা রথীরা নয়। বিশ্রাম অনিবার্য হয়ে পড়লে সাংকেতিক ভাষায় লিখিত পত্র অন্য লোককে দেওয়া হতো, সংবাদের গতি অব্যাহত থাকতে। লক্ষ্যস্থলে পৌঁছে মাত্র 2-1 দিন বিশ্রাম করেই পুনশ্চ অপর প্রান্তের জন্য সন্দেশ নিয়ে যাত্রা করতে হতো বাহকদের। এইভাবে চক্রাকারে চলত সমস্যা ও সমাধানের আদান প্রদান, শাসনকর্তার নির্দেশ বা মন্ত্রণা, অস্থায়ী শাসকদের বক্তব্য নিবেদনের পালা। কিন্তু গত 4-5 সপ্তাহকাল যাদব শিবিরের ব্যতিক্রম ঘটেছে। তবে তাও কারো জানা কি লক্ষ্য করার উপায় ছিল না। যেখানে উত্তাল জনসমুদ্র নিত্য তরঙ্গিত, যেখানে অতিথি, অভ্যাগত, সেবক, কিঙ্কর, পশু সব মিলে ঘনসন্নিবিষ্ট তৃণভূমির মতো নিশ্চিদ্র অবস্থা, সেখানে সকলে সকলের গতিবিধির সংবাদ রাখবে এমন আশা করাও বাতুলতা। দ্বারাবতীর দূত বাসুদেবের কাছেই সংবাদ পৌঁছাত। প্রেরক বসুদেব। বাসুদেবের আদেশ নির্দেশ মতোই তাদের বাসস্থানাদি ও বিশ্রামের ব্যবস্থা হতো। পুনর্যাত্রার দিন তার কাছ থেকেই পত্র নিয়ে তারা যাত্রা করত। সেসব পত্রে কি থাকে বা থাকছে তা কেউই কোনো দিন জানতে চাননি। এমনকি অগ্রজ বলদেব বা সাত্যকী পর্যন্ত সে বিষয়ে কৌতূহল প্রকাশ করেননি। বিশেষ যে কোনো সংবাদ থাকতে পারে বা বিপদ আপদ ঘটতে পারে এমন মনে হয়নি কারও, কারণ এ তো নিতান্তই গতানুগতিক, নিত্য নৈমিত্তিক। বিশেষ জ্ঞাতব্য কিছু থাকলে তা বাসুদেবী অবশ্য জানাবেন। গত 4-5 সপ্তাহেও দ্বারাবতীর বার্তা নিয়মিতভাবেই পৌঁছেছে, কিন্তু তার উত্তর সেখানে ফিরে যায়নি। কেন ফেরেনি তার কারণ কেউ জানে না। ফেরেননি যে তাও না, বহু পরে জানা গেছে ইন্দ্রপ্রস্থের সীমা অতিক্রম করে আরণ্য অঞ্চলে পড়া মাত্র দস্যুদের হাতে প্রহৃত ও বন্দী হয়েছিল তারা। তারপর তারা কোথায় গেছে, পরিণতি কি ঘটেছে, জীবিত আছে বা নিহত হয়েছে, সে সংবাদ কেউ বলতে পারেনি। কিলক ও তার নিষাদের দল প্রত্যহ রাজধানীতে পর্বত প্রমাণ মাংস সরবরাহ করতে এসেছে। হয়তো 1-8 দিন কোনো দুর্লভ অবসরে শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে গেছে, তবে তার সঙ্গে পঞ্চনদবাসী দস্যুদের কোনো সংযোগ আছে এমন সন্দেহ করবে কে? যে বিরাট বিপর্যয় ঘটে গেছে তার পূর্ণ বিবরণ পেলেন বাসুদেব একেবারে দ্বারকা রূপান্তে পৌঁছে। যজ্ঞারম্ভের দিন শিশুপাল নিহত হলে ক্রুদ্ধ ও প্রতিশোধ কামনায় অধীর শাল্য যে প্রায় সঙ্গে সঙ্গেই সকলের অজ্ঞাতসারে যজ্ঞনগরী ত্যাগ করেছেন তা কেউই অত লক্ষ্য করেননি। 2-1 রাজকর্মচারী সে সংবাদ অবগত থাকলেও প্রধান কর্তাদের জানানো আবশ্যক বোধ করেননি। যারা লক্ষ্য করেছেন তারাও তা নিয়ে চিন্তা করা বা শাল্যর গতিবিধি সংবাদ সংগ্রহ করা যে প্রয়োজন হতে পারে তাও মনে করেননি। শাল্য তা জানতেন, তিনি সেই সুযোগই গ্রহণ করেছেন।
বাসুদেব ও অদ্ভুত কর্মা যাদব বীরগণ এখনো বেশ কিছুদিন যজ্ঞনগরে ব্যস্ত ও আনন্দমত্ত থাকবেন। সে বিষয় স্থির নিশ্চয় হয়ে তিনি সসৈন্যে দ্বারকা আক্রমণ ও উৎসাদন করেছেন। কিছু রক্ষসৈন্য অবশ্যই ছিল, 2-4 জন উল্লেখযোগ্য যোদ্ধাও, কিন্তু সেই স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শাল্যকে বাধা দিতে পারেন এমন অভিজ্ঞ যুদ্ধ পরিচালক তেমন কেউ ছিল না। এই অভাবিত অকারণ আকস্মিক আক্রমণের আশঙ্কাও করেননি কেউ, তাই প্রস্তুত ছিলেন না। শাল্য নিজে সৌভ নামক যানে আসীন হয়ে যুদ্ধ করতেন। তার জলে স্থলে গগনপথে সমান গতি ছিল। তার সঙ্গে পদাতিক তো নয়, রথারূঢ়দেরও যুদ্ধ করা কঠিন। শ্রীকৃষ্ণপুত্র কিশোর প্রদুম্ন দুর্ধর্ষ বীর, তিনি প্রাণপণেই বাধা দিয়েছিলেন, কিন্তু গুরুতর আহত হয়ে পড়ায় শেষ পর্যন্ত যুদ্ধ পরিচালনা সম্ভব হয়নি তার পক্ষেও। ফলে একসময় অসহায় রক্ষিত দ্বারাবতী ও তৎপার্শ্ববর্তী অঞ্চল শাল্যর ভয়ঙ্কর নারকীয় প্রতিশোধ বাসনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তার অনুচরদের বিভৎস কার্যকলাপের ফলে স্ত্রীলোক, শিশু ও আতুরদের ক্রন্দনধ্বনি বহুদূর পর্যন্ত আকাশ বাতাসকে কলঙ্কিত ও মশীলিপ্ত করেছে। সেসব অত্যাচারের কাহিনী বর্ণনা করাও মহাপাপ। শ্রীকৃষ্ণ দ্বারকায় পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে কোনো বিলাপ বা পরিতাপ করলেন না। সর্বাগ্রগণ্য কর্তব্য বিবেচনায় প্রথমেই নিহতদের গৃহে গিয়ে আত্মীয়দের সান্ত্বনা দান ও তাদের পরিবারের আর্থিক অবস্থাদি সম্বন্ধে সংবাদাদি নিলেন। আহতদের চিকিৎসা ও শুশ্রূষার কাজ কেমন চলছে প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করলেন। পুত্র প্রদুম্ন যৎপরণাস্তি অমর্ষিত, দুঃখিত ও লজ্জিত বোধ করছিলেন, তাকে আশ্বস্ত করলেন। কর্তব্য পালনই ক্ষত্রিয়ের জীবন ধারণের উদ্দেশ্য, তাতে কোনো অবহেলা না করলেই সেটাই সিদ্ধি বুঝবে। ধর্মবোধে যুদ্ধ করা, ব্যক্তিগত বিদ্বেষকে প্রাধান্য না দিয়ে আর্তত্রাণে দেশবাসীর সেবা ও দেশের স্বাধীনতা রক্ষায় এগিয়ে যাওয়ার থেকে বড় কর্তব্য আর কি আছে? যা অসম্ভব তা যদি সম্ভব করতে না পেরে থাকেন কুমার, তো লজ্জা বা ক্ষোভ বোধ করার কোনো কারণ নেই। এ সবই প্রহর 2 কালের কাজ। এই প্রাথমিক দায়িত্ব পালন শেষ হওয়া মাত্র বাসুদেব বৃষ্ণি, অন্ধক ও যাদব প্রধানদের নিয়ে মন্ত্রণা সভায় সমাবেত হলেন, স্নানাহারের অবসরটুকুও না নিয়ে। কুলপ্রধানরাও এখানে এসে ধ্বংসকার্য ও প্রাণক্ষয়ের পরিমাণ দেখা পর্যন্ত অপমানে দগ্ধ হচ্ছেন। সে বহ্নির জ্বালায় অধীর ও উন্মত্তবৎ হয়ে উঠেছেন। কাজ তো একটি, সে সম্বন্ধে আর দ্বিমতকার। এই অনাচার, তস্করতা ও বিশ্বাসঘাতকতার প্রতিশোধ এবং ঘৃণ্য অপরাধের শাস্তিদান না করা পর্যন্ত স্বস্তি নেই তাদের। যুদ্ধযাত্রা তো বটেই, কিন্তু সেটা কবে, কখন, কিভাবে, প্রশ্ন এই। স্থির হল আয়োজনে একান্ত আবশ্যক যেটুকু বিলম্ব, তাও প্রাণপণ চেষ্টায় এরা সেটাকে ত্বরান্বিত করবেন। সেইটুকু মাত্র অপেক্ষা করেই এরা শাল্যকে শাস্তিদানে যাত্রা করবেন। সৈন্যাপত্যের প্রশ্নে বাসুদেব শ্রীকৃষ্ণ সবিনয় করজোড়ে প্রধান যোদ্ধাদের কাছে অনুমতি প্রার্থনা করলেন। ওরা রাজধানী রক্ষা করুন, ওদের অনুমতি পেলে তিনি বাহিনী পরিচালনার ভার নেবেন। এক প্রধান উদ্ধব সস্নেহ হাস্যে উত্তর দিলেন, আমরাই বরং এতে উপকৃত হলাম বাসুদেব। তবে এত লোক দ্বারাবতী রক্ষায় আর প্রয়োজন হবে না। আমরা তোমার অধীনস্থ যোদ্ধারূপে তোমার অনুগমনই করব। তাতে আমাদের গৌরব কিছুমাত্র ক্ষুণ্ণ হবে বলে আমি মনে করি না। বাকি সকলে যেন সমস্বরে সে প্রস্তাব অনুমোদন করলেন। সমরায়োজনের চক্র আবর্তিত করে প্রায় মধ্যরাত্রে অন্তঃপুরে প্রবেশ করলেন বাসুদেব। রুক্মিণী সঙ্গেই এসেছিলেন। এখানে পৌঁছে পুত্রের গুরুতর আঘাতের সংবাদ পাওয়া মাত্র
রথের গতিমুখ পরিবর্তিত করে প্রদ্যুম্নের গৃহে চলে গেছেন। সুতরাং তাঁর সঙ্গে সাক্ষাৎ করার উপায়ও নেই, প্রয়োজনও নেই। সামান্য একটুক্ষণ চিন্তা করে নিয়ে শ্রীকৃষ্ণ সত্রাজিৎ দুহিতার পুরীর পথই ধরলেন। সত্যভামাও অন্যান্য বিশিষ্ট পুরনারীর সঙ্গে ইন্দ্রপ্রস্থে গিয়েছিলেন। যজ্ঞান্তের 1 মাস কাল পরে যখন আর্য বলদেব সহ অধিকাংশ যাদবপ্রধান প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হলেন, তখন তাঁকেও পাঠিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এখানের অন্তঃপুর বিপুল, এক ক্ষুদ্র জগৎ বিশেষ। তার পরিচালনায় এতটুকু শৈথিল্য ঘটলেই নানা বিশৃঙ্খলা ও বিভ্রাট দেখা দেবে। সেক্ষেত্রে সত্যভামার তীক্ষ্ণ সজাগ দৃষ্টি, সামগ্রিক কর্তৃত্ব শক্তি ও সাংসারিক কার্যে অভিজ্ঞতা একান্ত প্রয়োজন। এই হেতু দেখিয়ে পাঠিয়েছিলেন। ভৃত্য, পরিচারিকা ও অপর কর্মচারীদের দিয়ে সম্পূর্ণ কর্তব্য পালন করিয়ে নিতে সত্যভামার তুলনা কোথায়? এই অহেতুক কৈতব বাক্যে সত্যভামার অধরষ্টে মৃদু মধুর হাস্যরেখাই ফুটেছিল। প্রতিবাদের ভাষা নির্গলিত হয়নি। তার প্রথম কারণ, কথাটা অনেকাংশে সত্য। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণের আদেশ অনর্থক নয়। বিনা উদ্দেশ্যে কোনো ব্যবস্থায় প্রবৃত্ত হন না তিনি। আর এতদিনে তিনি তার প্রিয়তম আর্যপুত্রকে ভালোই চিনে নিয়েছিলেন। ইচ্ছা বা আদেশ অত্যন্ত মিষ্ট ভাষায় অনুরোধ, এমনকি অনুনয়ের ভঙ্গিতে জানালেও তা অপরিবর্তনীয়। তার আপাত অর্থহীন দুর্বোধ্য কর্মপন্থার পরিবর্তন হয় না কখনো। সে আদেশই, এবং তা মান্য করিয়ে নিতেও তিনি জানেন। করিয়ে নিয়ে তবে ছাড়েন, তা সে কৌশলেই হোক, যুক্তি প্রয়োগেই হোক, বা কোনো নির্মম কঠিন পদ্ধতিতেই হোক। তাঁর ইচ্ছায় বাধা দেবার চেষ্টা আর কঠিন শৈলগাত্রে সমুদ্র তরঙ্গের বারবার আছড়ে পড়া সমান নিষ্ফল। তাতে পাষাণ বিচলিত হয় না, বিগলিত তো হয়ই না। তবু স্তম্ভগাত্রে প্রবুদ্ধ প্রায় শতাধিক তৈলবর্তিকার উজ্জ্বল আলোতে শ্রীকৃষ্ণ ওর অনিন্দ সুন্দর প্রস্ফুট কমলাননের দিকে চেয়ে বুঝলেন, সেখানেও বিরাট একটা বাক বা অভিমান যুদ্ধের সম্মুখীন হতে হবে তাকে। সোহাগিনী সত্যভামা আজ অতিমাত্রায় ক্রুদ্ধ হয়েছেন। কারণটা অনুমান করতে অসুবিধা হল না। তবু তিনি অজ্ঞতা ও সারল্যই শ্রেয় বিবেচনা করলেন এক্ষেত্রে। রসিকতা করেই বলতে গেলেন, পূর্ণিমার প্রস্ফুট জ্যোৎস্নায় আজ নিদাগ সূর্যের উত্তাপ পাচ্ছি যেন। প্রিয়তমে, তোমার এ রোষাগ্নি কার উদ্দেশ্যে মহোদ্ভয় উদ্যত বজ্ররূপে প্রস্তুত হয়ে আছে? সে হতভাগ্য তোমারে দাসানুদাস নয় তো? কংসারী আজ নিজ জটিল উদ্দেশ্যের উর্নাতন্তু নির্মাণে এমনই তন্ময় ও একান্তচিত্ত হয়েছেন যে এ বহু ব্যবহারের জন্য রসিকতার রসহীন পুনরাবৃত্তির শ্রুতিকটুতাও আর তার কর্ণকে আঘাত করছে না। ঠিক, আপনার রসিকরাজ নাম আজ আপনার লজ্জাকর ভূষণে পরিণত হল। স্ফুরিতা ধরা সত্যভামা এক নিমেষকাল স্তব্ধ থেকে নিজের ক্রোধ, অভিমান প্রভৃতি আবেগকে কিছুটা সংবরণ করে নিয়ে পুনশ্চ বললেন, আপনার তো বুদ্ধির সীমা নেই। তা উদ্দেশ্য সিদ্ধির জন্য বারবার আমাদেরই লাঞ্ছনার মধ্যে নিক্ষেপ না করে অন্য উপায় উদ্ভাবন করতে পারেন না? এখনই আবার কিছুদিন দ্বারকা থেকে আপনার প্রাণের বন্ধুদের যোগাযোগ সীমা থেকে দূরে থাকতে চান, এই তো? তা বেশ তো, তার জন্য বহু কারণই তো তৈরি হতে পারত। শিকারেও তো যেতে পারতেন কোনো দূর বনান্তস্থলিতে, হিমালয় তপস্যা করতে, কিংবা বৃন্দাবনে পুরাতন পাদুকার মতো পরিত্যক্তা গোপিনীদের সঙ্গে সাক্ষাৎ করতে, অথবা গোদাবরী তীর্থে স্নান করতে যাওয়া। কত কি তো কারণ ঘটতে পারত।
আপনার তীক্ষ্ণ মানুষক্ষেত্রের উর্বরা ভূমিতে এমন অকারণ আবিষ্কার করা তো এক মুহূর্তের ব্যাপার। শ্রীকৃষ্ণ অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েছেন তখন, আর তিনি বারবারই লক্ষ্য করেছেন রুক্মিণী আর সত্যভামা, এই দুই নারী, হয়তোবা দ্রৌপদীও, তার মনের গহন অরণ্যের বহু গভীরে প্রবেশ করেছে। এদের কাছে অকারণ আত্মগোপন বা অভিনয় করতে গিয়েও লাভ নেই। তিনি আর কথা বাড়ালেন না। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে মাথার উষ্ণিস ও কটিবন্ধের অসি কোষমুক্ত করে নীরবে সত্যভামার প্রসারিত হাতে দিলেন। তারপর একটা উচ্চ আসনে বসে পড়ে শান্ত কণ্ঠে বললেন, তাতে শাল্যবধ করা যেত না। এতে একই সঙ্গে দুই উদ্দেশ্য সিদ্ধ হবে। দুটোই আমার প্রয়োজন। শাল্যর স্পর্ধা ও দুর্বৃত্ততা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। শিশুপালের মতোই সে ধরার ভার, মনুষ্য সমাজের আবর্জনায় পরিণত হয়েছে। কিন্তু এসব এখন থাক প্রিয়ে, আমি সত্যই বড্ড পরিশ্রান্ত। তৃষার্ত পথিক পিপাসাহারা প্রাণ ভরা সুধার অন্বেষণে তোমার দুয়ারে অতিথি। তাকে অমৃতের বদলে বহ্নি দিয়ে বঞ্চিত করো না। একটু বিশ্রাম করতে দাও। বোধ করি এক প্রহরের মধ্যেই আবার আগামীকালের কর্মদিবস আরম্ভ হয়ে যাবে। বিশ্রামের অবসর বড্ড অল্প। এই পুরুষ শ্রেষ্ঠর পক্ষে অস্বাভাবিক অপরিসীম শ্রান্তি চোখেই দেখা যাচ্ছে। এরপর দুটি ইন্দিবর কোমল সেবা হস্তে দৈতের সে ক্লান্তি অপনোদন করতে এগিয়ে আসা ছাড়া উপায় কি? বুকে যে মমতা ঘনিয়ে এসেছে, ওই ধূলিশ্বেদ বিজড়িত রেখাঙ্কিত ললাট ও অবসন্ন দৃষ্টি দেখে। তাতেই তো আহত অভিমান ও রোষের আগুন 3/4 নির্বাপিত প্রায়। বাকি যেটুকু অন্তরের উদ্বেলিত প্রেমে এখনই নিশ্চিহ্ন হয়ে যাবে। তাছাড়া ও কণ্ঠস্বরও চেনেন বই কি। বৃথাই কিছু এতকাল এ মানুষটাকে নিয়ে ঘর করেননি। হে শান্ত কণ্ঠস্বর প্রস্তর নয়, প্রস্তরও পর্যাপ্ত তাপে দ্রবীভূত হয়। নিয়তির মতোই কঠিন, নির্মম, মৃত্যুর মতোই অনিবার্য। ওর পায়ে মাথা কুটেও লাভ নেই। তাতে নিজের ললাটি রক্তাক্ত ক্ষতবিক্ষত হবে, ওকে বিগলিত করা যাবে না। যাকে দেখা মাত্র মন আনন্দে, আশ্বাসে, কৃতজ্ঞতায়, তৃপ্তিবোধে ভরে যায়, কখনো কখনো সে অসেচনককে দেখেও আশঙ্কায় কণ্টকিত হয়ে উঠতে হয়। এ এক অভিনব অভিজ্ঞতা যুধিষ্ঠিরের। বিদুর চিরদিনই তাদের হিতাকাঙ্ক্ষী, তারাও বিদুরের প্রিয়। তবু সেদিন ওকে দেখেই কোন এক অজ্ঞাত অমঙ্গলা শঙ্কায় যেন তার বুক কেঁপে উঠেছিল। এখন ওর বার্তা শুনে বিহ্বল হয়ে মুখের দিকে তাকিয়ে রইলেন। বহুকাল কোনো বাক্যস্ফূর্তি হল না। বিহ্বলতা ছাড়া আর কোনো শব্দে তার তখনকার মনোভাব বর্ণনা করা যায় না। কিংকর্তব্য বিমূঢ়তা বললেও ঠিক বলা হয় না। এ প্রস্তাব, এ আমন্ত্রণ এতই অপ্রত্যাশিত। বিদুরের মুখভাব এমনই ভাবলেশহীন, নির্বিকার, আত্মীয়তা সম্পর্কহীন। যুধিষ্ঠিরের আননের প্রতি দৃষ্টিপাত মাত্রে পূর্বকালে যে বিদুরের দৃষ্টি স্নিগ্ধ ও মুখভাব প্রীতি কোমল হয়ে উঠেছে যে তাঁর মুখনিসৃত বাক্যগুলির মর্মার্থ বুঝতে বেশ একটু বিলম্ব ঘটল। দুর্যোধন এক নূতন সভাগৃহ নির্মাণ করিয়েছেন। সে সভাগৃহ প্রবেশের অনুষ্ঠানে কুলাগ্রজ হিসেবে তিনি যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানাচ্ছেন।
নূতন সে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাদের জ্যেষ্ঠ অগ্রজ, ভারতের অবিসম্বাদী সম্রাট যুধিষ্ঠির। এই তার ইচ্ছা। দুর্যোধন সেই উৎসব উপলক্ষে কিঞ্চিত দূত ক্রীড়ার আয়োজন রেখেছেন। কুরুবৃদ্ধ ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর এই উভয়বিধ অনুষ্ঠানে সপরিবারে তাদের আমন্ত্রণ জানাতে এসেছেন। বিদুর আত্মীয় রূপে কুরু রাজ্যের মন্ত্রী রূপে এসেছেন বলেই সঙ্গে পুরোহিত বা কোনো রাজকুলবধূকে আনার আবশ্যকতা বোধ করেননি। তিনি আশা করেছেন মহারাজ চক্রবর্তীর কাছেও সেটা কোনো ত্রুটি বলে গণ্য হবে না। বাহ্যত এ বক্তব্য অতি প্রাঞ্জল। কোনো বাক্য বা বাক্যাংশের শব্দগত অর্থ বুঝতেও কোনো অসুবিধা নেই। বিহবলতা বা অর্থগ্রহণে অসুবিধা অন্য কারণে। এ আমন্ত্রণ এত আকস্মিক, এত অকারণ, এবং বিদুরের মুখভাব ও কণ্ঠস্বর এমনই চেষ্টাকৃত আত্মীয়তা লেশহীন যে যুধিষ্ঠিরের এই যোগাযোগগুলোর গূঢ়ার্থ অনুসন্ধানের ব্যাকুলতাতেই সরল মর্মার্থ হৃদয়ঙ্গম হচ্ছে না। সবচেয়ে বিস্ময়কর বিদুরের আচরণ। এই কঠিন নিষ্পৃহতা বা নৈর্ব্যক্তিকতার একটি মাত্র অর্থ হয়, এ যাত্রায় তিনি মাত্র আদেশ পালন করতেই এসেছেন। এ কার্যে তাঁর হৃদয়ের বা বিচার বুদ্ধির অনুমোদন নেই। বিদুর শুধুই ধর্মজ্ঞ বা ধর্মপরায়ণ নন, তিনি অতীব বুদ্ধিমান, অভিজ্ঞ রাজনীতিবিদ, বহু দূরদর্শী বলেও তাঁর খ্যাতি আছে। তিনি সর্বদা সৎ পরামর্শ দেন, কদাচ কোনো অসৎ বা অমঙ্গলকর পরামর্শ দেন না। ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা আছে এমন প্রস্তাব অনুমোদন করেন না। এই সত্য সম্যক অবগত আছেন বলেই তাঁর পরামর্শ সর্বদা প্রেয় বা রুচিকর বোধ না হলেও শ্রেয় জ্ঞানে, তাঁকে যথার্থ শুভার্থী জ্ঞানে মন্ত্রীর আসনে অধিষ্ঠিত রেখেছেন ধৃতরাষ্ট্র, পুত্রদের প্রবল প্রতিবাদ সত্ত্বেও। বিদুর তাঁর জীবন দর্শন ও জীবনাদর্শকে ধর্ম ও সত্যের সঙ্গে যুক্ত রেখেছেন বলেই সম্ভবত খলবুদ্ধি বর্জিত পাণ্ডবরা তাঁর সমধিক প্রিয়। চিরদিন তিনি এদের কল্যাণ কামনা করে এসেছেন। সে পরিচয়ও চূড়ান্তভাবে পেয়েছেন যুধিষ্ঠির বারণাবত যাত্রার সময়। বিদুর সতর্ক করে না দিলে আত্মরক্ষার জন্য তারা প্রস্তুত হতে পারতেন না। এমনকি বিপদের কোনো আশঙ্কাই তাদের মনে দেখা দিত না হয়তো। সেই বিদুরের এই দুর্বোধ্য মুখভাব আদৌ কোনো শুভ সূচিত করছে না। যুধিষ্ঠির বহুক্ষণ এই প্রকার হতবম্বভাবে বসে আছেন দেখে বিদুর তাঁর বক্তব্যের পুনরাবৃত্তি করলেন, সাবধানে, যেন প্রতিটি শব্দ স্মরণ করে করে। এবার বাক্যগুলির মধ্য থেকে সরল ও সাধারণ আপাত বক্তব্যটুকু মস্তিষ্কে প্রবেশ করতে আর বিলম্ব হল না। তথাপি আরও কিছুকাল নীরব থেকে যুধিষ্ঠির প্রশ্ন করলেন, কর্তা, এ বিষয়ে আপনার বক্তব্য ও পরামর্শ জানতে পারি কি? এবার বিদুরের ললাট উজ্জ্বল, মুখভাব কিঞ্চিত স্বাভাবিক বোধ হল। তবে তিনিও আরেকটি প্রশ্নেই এর উত্তর দিলেন। তুমি আমার ব্যক্তিগত মত শুনতে চাও? হ্যাঁ, সম্পূর্ণ ব্যক্তিগত, আমাদের হিতাকাঙ্ক্ষী ও স্নেহপরায়ণ পিতৃব্যরূপে। বৎস, দূত ক্রীড়ায় কারো মঙ্গল হয়েছে বলে আমি শুনিনি। অপিচ এই ক্রীড়া উপলক্ষ করে বহু বিবাদ, বিসম্বাদ, রক্তক্ষয়, স্বজনহানির ভয়াবহ ও শোকাবহ বিবরণ আমার শোনা আছে। পণ রেখে যে খেলা হয় তাতে অনেক সময় নিজের বিচার বুদ্ধি নিষ্ক্রিয়, দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায়, হিতাহিত জ্ঞান লোপ পায়। এসব ক্রীড়ার নেশা আসব পানের আসক্তি অপেক্ষাও প্রবল। আমি এ আয়োজনে আমার অনিচ্ছা ও আপত্তি জানিয়েছিলাম। কুরুকুলপতি ধৃতরাষ্ট্র
পুত্র স্নেহ মহান্ধ হয়ে তাতে কর্ণপাত করেননি। আমি তাঁর বেতনভোগ ভৃত্যরূপে তার আদেশ পালন করতে এসেছি। হে আমন্ত্রণে বা এ দূত ক্রীড়ার ব্যবস্থায় আমার কিছুমাত্র অনুমোদন বা আনন্দ নেই। তোমরা সপরিবারে তোমাদের পৈতৃক বাসভবনে আমার একান্ত সন্নিকটে যাবে, সে সম্ভাবনাতেও আমি কিছু মাত্র উৎফুল্ল বোধ করছি না। এই সভাগৃহ অতি দ্রুত নির্মিত হয়েছে। পাপ বুদ্ধি সৌবল এর প্রধান উদ্যোক্তা ও এই সমস্ত আমন্ত্রণ পর্বের পরামর্শদাতা। দুর্যোধন একান্তভাবে তার পরামর্শে চালিত হচ্ছেন। বৎস যুধিষ্ঠির, এ সকলের মধ্যে আমি কিছু মাত্র মঙ্গল লক্ষণ দেখছি না, পরন্তু যৎপরনাস্তি উদ্বেগ বোধ করছি। বিদুর নীরব হলে যুধিষ্ঠির ললাটে হস্তমর্দন করে কিছুক্ষণ বিভ্রান্তের মতোই কি যেন চিন্তা করলেন। তারপর বললেন, এক্ষেত্রে উপায়? তুমি তোমার বুদ্ধি ও ভ্রাতৃগণের পরামর্শ অনুসারে যদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারো, তাহলেই সকল দিক রক্ষা হয়। যুধিষ্ঠির বিপন্ন মুখে বললেন, কিন্তু কর্তা, শুনেছি ভদ্রজন সমাজে ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ ও দূত ক্রীড়ার আহ্বান গ্রহণ না করা কাপুরুষতা বলেই গণ্য হয়। মাত্র কিছুদিন পূর্বে সমগ্র রাজন্য সমাজ যাকে সম্রাট বলে স্বীকার ও পূজা করেছেন, তার পক্ষে এই আহ্বান প্রত্যাখ্যান করা কি শোভন বা সঙ্গত হবে? বিদুর যেন ঈষৎ অসহিষ্ণু কণ্ঠেই বললেন, সাধারণ ক্ষত্রিয়ের ধর্ম ও রাজার ধর্ম এক নয় বৎস। রাজার সর্বপ্রথম কর্তব্য তার প্রজাদের প্রতি, তারপর তাঁদের ও বংশের মর্যাদা রক্ষা করার প্রশ্ন, নিজ সিংহাসনের নিরাপত্তার প্রশ্ন বিবেচনা করা কর্তব্য। তোমার রাজত্বে যারা সুখে আছে, নিত্যবর্ধমান সমৃদ্ধি ভোগ করছে, তাঁদের এক অত্যাচারী দাম্ভিক নিজ ভোগ সর্বস্ব প্রতিবেশী রাজপরিবারের করুণায় নিক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। তাছাড়া শব্দ ও বাক্য প্রয়োগের গুণে ও নিপুণতাতেই বার্তা মনোহারী হয়, অন্যথায় অরুচিকর ও অপ্রীতিকর হয়ে ওঠে। প্রত্যাখ্যানের শত শত সত্য কারণ নির্ণয় কি রাজনীতিবিদ বা রাজ্য শাসকদের পক্ষে এমন কিছু কঠিন কাজ? এমনকি এমতাবস্থায় আত্মরক্ষার জন্যই বলতে গেলে সামান্য মিথ্যার আশ্রয় নেওয়াতেও অন্যায় হয় না। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। যুধিষ্ঠির নত মুখে নীরবে বসে রইলেন, কোনো প্রত্যুত্তর করলেন না। অর্থাৎ এ পরামর্শ তাঁর মনোপুত হল না। বিদুর এবার প্রমাদ গণলেন। সৎ পরামর্শ যখন গ্রহণযোগ্য বোধ হয় না, তখনই বুঝতে হবে যথার্থ দুঃসময় এসেছে, দুর্গ্রহ সমাবেশ হয়েছে শ্রোতার রাশি লগ্নে। তিনি অল্প কিছুক্ষণ যুধিষ্ঠিরের উত্তর প্রতীক্ষা করে উৎকণ্ঠিতভাবে পুনশ্চ বললেন, বেশ তো, তোমাদের শুভাশুভ সকল কর্মে যিনি তোমাদের হিত পরামর্শ দেন, যিনি যথার্থ তোমাদের মঙ্গলাকাঙ্ক্ষী, সেই বাসুদেব শ্রীকৃষ্ণকে স্মরণ করছো না কেন? তাঁর পরামর্শ চেয়ে পাঠাও না। এবার বোধ করি উপদেষ্টা ধর্মরাজের মনোমত হল। তবু তিনি ঈষৎ চিন্তা ও দ্বিধাগ্রস্ত চিত্তে বললেন, কিন্তু যত দ্রুতই দূত যাতায়াতের ব্যবস্থা করি না কেন, দণ্ডকাল মাত্র বিশ্রাম গ্রহণ না করেও যদি শুদ্ধমাত্র অশ্ব পরিবর্তন করার কালহরণই করে সে, তাহলেও এখান থেকে দ্বারাবতী যাতায়াতে মাসাধিক কাল লাগবে। কুরু রাজদূত কি এতদিন অপেক্ষা করতে পারবেন? আপনি তো সে রাজ্যের মন্ত্রীও বটে। নাই বা পারলাম, এত বড় বিশাল রাজ্য শাসন ব্যবস্থার যারা নিয়ন্তা, যাদের দায় দায়িত্বের অন্ত নেই, তারা এক মুহূর্তের মধ্যেই সকল কার্য ফেলে এই প্রায় অকারণ আমন্ত্রণে যাত্রা করবেন, এমন আশা করাই তো অসঙ্গত।
তোমাদের সকল দিক বিবেচনা করে অনুপস্থিতি অবশ্যম্ভাবী হলে সে অবস্থায় কে কোন ভার নেবেন তার ব্যবস্থা করতে, মনস্থির করতে বিলম্ব হবে। এটাই তো স্বাভাবিক। তারপর কিছুকাল নীরব থেকে যেন মনে মনে হিসাব করে নিয়ে বিদুর বললেন, আমি বরং 5-6 দিন বিশ্রাম নিয়ে পুনর্যাত্রা করি। এই কথাই তাদের জানাই যে এ আমন্ত্রণের উত্তর দিতে তোমাদের কিছুদিন বিলম্ব ঘটবে। তোমাদের মন ও বক্তব্য স্থির হলে তোমাদের দূত সে উত্তরের বার্তা সেখানে পৌঁছে দেবে। ততদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আপনি আরও কিছুদিন বিলম্ব করতে পারেন না? মহারাজ চক্রবর্তী আদেশ করলে অবশ্যই তা পালন করতে হবে। তবে সেক্ষেত্রে সেখানে অধীরতা ও ঔৎসুক্য বৃদ্ধি পাবে। দুর্যোধন অসহিষ্ণু হয়ে উঠবেন, ভাববেন আমি এখানে থেকে তোমাকে তাঁদের বিরুদ্ধে উত্তেজিত করছি। তার প্রয়োজন নেই। আমি আমার বিশ্বস্ত সঙ্গী একজনকে রেখে যাচ্ছি, সেই তোমাদের প্রতিক্রিয়া ও উত্তরের বার্তা নিয়ে যথাসময় হস্তিনা যাত্রা করবে। সেই ব্যবস্থাই হল। কঠোর পরিশ্রমী, অভিজ্ঞ ও পারক বার্তাবহদের সর্বাপেক্ষা দ্রুতগামী রথে প্রেরণ করা হলো দ্বারকায়। তাদের 2টি দলে বিভক্ত করে 2 দলকে 2 বিভিন্ন পথে পাঠানো হলো। এক দল যদি কোনো কারণে বিপন্ন হয় কি দস্যু হস্তে নিগৃহীত বা বন্দী হয়, আর এক দল পৌঁছতে পারবে। 2 দলের হস্তে একই পত্রের প্রতিলিপি দেওয়া হলো। স্থির রইল এরা কেউই পথিমধ্যে বিশ্রাম করবে না, রথেই রাত্রি দিন বাস করবে। কেবলমাত্র সম্রাটের অশ্বশালাগুলি থেকে তার অনুজ্ঞালিপি অনুযায়ী সারথি ও অশ্ব পরিবর্তিত হবে, তাদের শ্রান্তি বিবেচনা করে। কিন্তু মাসাধিক কাল পরে 2 দলই ফিরে এসে একই সংবাদ নিবেদন করল, শ্রীকৃষ্ণ দ্বারকায় অনুপস্থিত। কোথায় ঠিক আছেন কেউ জানে না। বাসুদেবের ইন্দ্রপ্রস্থ অবস্থানকালে শাল্য দ্বারকা উৎসাদন ও লুণ্ঠন করেছেন। নিগ্রহে নিপীড়নে দুর্দশার চরম হয়েছে বৃষ্ণি ও অন্ধকদের। শিশু ও নারীর হাহাকারে সেখানকার আকাশ বাতাস পর্যন্ত যেন ক্রুদ্ধ ও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ এখান থেকে প্রত্যাবৃত হবার পর এই দৃশ্য দেখে ও দুর্দশার কাহিনী শ্রবণ করে প্রতিশোধ পিপাসায় উন্মত্তবৎ হয়ে বিনা বিশ্রামে প্রায় তৎক্ষণাৎই শাল্যর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছেন। শাল্য সৌভ নামক ত্রিচর বিমানের অধিকারী। তিনি অন্তরিক্ষ থেকে যুদ্ধ করে আত্মরক্ষার জন্য সমুদ্র গর্ভে আশ্রয় নেন। শ্রীকৃষ্ণ আহার নিদ্রা ত্যাগ করে সর্বত্র তার অনুসরণ করছেন। কখন কোথায় তাদের যুদ্ধ হচ্ছে তা কেউ জানে না। সুতরাং বাসুদেবের সঙ্গে যোগাযোগ করে যুধিষ্ঠিরের পত্র তাকে দেওয়া সম্ভব হয়নি। আবারও সেই দ্বিধা, সেই কিংকর্তব্য বিমূঢ়তা। কিন্তু বিস্ময়ের এই, দুঃসময় আসন্ন হলে যেমন বুদ্ধিনাশ হয়, এই দারুণ দায়িত্ব ও সুদূর বিপদ সম্ভাবনাপূর্ণ ইতি কর্তব্য নির্ধারণে তিনি ভ্রাতাদের পরামর্শ নেওয়া উচিত বিবেচনা করলেন না। প্রহরকাল মাত্র ইতস্তত করে নিমন্ত্রণ গ্রহণ করার সম্মতি জানিয়ে কুরুরাজ দূতকে রীতিমতো উপঢৌকন ও পুরস্কার আদি দিয়ে বিদায় দিলেন। তারপর যখন ভ্রাতা ও স্ত্রীদের জানালেন, তখন আর করার কিছুই নেই। ভীম ক্রুদ্ধ হলেন, অর্জুন প্রচ্ছন্ন তিরস্কার করলেন। ভবিষ্যদ্দ্রষ্টা নকুল গম্ভীর হয়ে রইলেন। কিন্তু রাজসম্মতির অন্যথা করা তখন আর সম্ভব নয়। আসলে শকুনি ঠিকই অনুমান করেছিলেন যুধিষ্ঠির দূত ক্রীড়ায় দুর্বল, অপটু। সেই জন্যই তার এই ক্রীড়ায় আসক্তি প্রবল। সেই প্রলুব্ধ আসক্তি দুর্বার গতিতে তাকে আকর্ষণ করেছে, অথবা নিয়তি, কে জানে কি। এই সংবাদ নিয়ে হস্তিনায় দূত পৌঁছলে সেখানে মহোৎসবের মহল্লাধ্বনি উঠল। প্রাসাদের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে পান ভোজনের বন্যা বয়ে গেল প্রায়। কেবল বিদুর ললাটে করাঘাত করে অস্ফুট স্বরে বললেন,
ভাণ্ডব সৌভাগ্য সূর্য প্রায় উদয়ক্ষণেই অস্ত গেল। সম্মুখে দুর্ভাগ্যের দুস্তর রাত্রি। জানি না বাসুদেব, হে তোমার কি খেলা। যাত্রার ঠিক পূর্বক্ষণে ঠাটকটক প্রস্তুত। অগ্রগামী দল যখন প্রায় ইন্দ্রপ্রস্থের সীমা পর্যন্ত পৌঁছে গেছে, পশ্চাদনুসরণকারী দলের অসহিষ্ণু অশ্বনিচয়ের হৃৎসারব নদীর পরপারবর্তী শৈলসানুতে প্রতিধ্বনি জাগ্রত করে শান্ত অনুদ্বিগ্ন নগরবাসীদের সচকিত ও ত্রস্ত করে তুলছে, তখন সামান্য একটু বাধা পড়েছিল। পট্টমহাদেবের শিবিকা থেকে এক করঙ্ক বাহিনী এসে সংবাদ দিল, যাত্রায় বিঘ্ন দেখা দিয়েছে। সাম্রাজ্ঞী অকস্মাৎ রজস্বলা হয়ে পড়েছেন। এ অবস্থায় তো যাত্রা নিষিদ্ধ। মহাদেবীও অস্বস্তি বোধ করছেন, অমঙ্গল আশঙ্কা করছেন। এক্ষণে মহারাজ চক্রবর্তীর কি নির্দেশ জানতে চান তিনি। যুধিষ্ঠির এই অযথা বিলম্বে বিরক্ত মুখে ভ্রু কুঞ্চিত করে উত্তর দিলেন, আমরা পূর্বেই যথাবিহিত শাস্ত্রবিধি অনুযায়ী যাত্রা করে প্রাসাদ পরীক্ষা অতিক্রম করেছি। এখন যাই ঘটুক, তাতে যাত্রার বাধা জন্মাবে না। পট্টমহিষীর শিবিকা আমাদের রথের পুরোভাগে আনতে বলো, তিনি অগ্রগামিনী হবেন। মহিষীরা সকলেই আগে যাবেন, আমাদের রথ তাদের অনুগামী হবে, এই আমার ইচ্ছা। এরপর আর কোনো প্রশ্নই ওঠে না। সেই মতোই শিবিকা, রথ, হস্তি, অস্ত্র ও খাদ্যবস্তুবাহী গোশকট ইত্যাদি একে একে চলে গেলে পশ্চাদংশ রক্ষাকারী সৈন্যদল তাদের অনুগামী হল। এই বিপুল যানবাহন পদক্ষিপ্ত ধূলিতে মনে হল প্রাক মধ্যাহ্ন সূর্যের প্রদীপ্ত রশ্মিজাল প্রাবৃত জলদাবৃত হয়েছে। প্রায় প্রভাতকালেই নেমেছে সন্ধ্যার ছায়া। সেই ধূলিরাশিও দীর্ঘকাল বায়ুতাড়িত হয়ে ঘুরতে ঘুরতে একসময় যখন স্থির ও ভূমিস্থ হয়ে এলো, সূর্যকিরণ ও তার খরতাপ পুনশ্চ পথচারীর দেহকে উত্তপ্ত ও স্বেদসিক্ত করে তুলল, তখন দেখা গেল আরও কয়েকটি প্রাণী পদব্রজে এই দলের অনুসরণ করছে। নিষাদ কিলক ও কয়েকটি সারমেয় পরিবৃত বিরাট একদল বৃষ ও শূকর। কিলকও বোধ করি বাণিজ্য করতেই চলেছে, কিন্তু আজ তার চোখে মুখে সেই প্রায় চিরস্থায়ী হিংস্রতা ও ঘৃণার ভাব নেই, বরঞ্চ এক অপরিসীম তৃপ্তির প্রসন্নতা ফুটে উঠেছে। ফলে তার বিভৎস মুখ অপেক্ষাকৃত দৃষ্টি সহনীয় বোধ হচ্ছে। কিলক যেতে যেতে সঙ্গীতের কলির মতোই অস্ফুট স্বরে বারবার একই বাক্যের পুনরাবৃত্তি করছিল, সর্বনাশের দিকে ছুটে যাবার কি আনন্দ, কি আগ্রহ! নিজেরই হোক পরেরই হোক, সর্বনাশের পথই বোধ করি অধিকতর মনোহর। শেষ হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্যর অষ্টম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।